বাবারা একদিন আমার ইমাম হাসানের বিবি ও বাবা আমার আবুল কাশেমের আম্মা জান হাসান বানু বলছে জৈনব রে আজকে রাতের বেলাতে আমি বাড়িতে থাকবো না। ও জান কোথায় যাবে? বলে আমার স্বামীর বিকলি দেখতে পারি না, আমার স্বামীর কষ্ট দেখতে পারি না, তাই আমার স্বামীর জন্য আমি নবীর রওজা পাকে দোয়া করার জন্য যাব। রাত্রি বেলায় যাব, রাস্তাঘাটে লোকজন যখন কেউ থাকবে না। মক্কা মদিনাতে বাবা আমার মা বোনেরা দিনের বেলায় একটা বেটি ছেলে দেখা যায় না বাবা, যারা হজ করতে যায় তারাই বোরকা পরে থাকে, স্থানীয় দেখা যায় না। ও বাবা দোস্তরা রাত্রে বেলাতে বোরকা পরে নিজের স্বামীর সঙ্গে দুই একটা দেখা যায়। আমার আম্মারা হাসান বানু বলল আজকে রাতের বেলাতে যখন মানুষজন রাস্তাঘাট ফাঁকা হয়ে যাবে তখন নবী রওজা পাকে যাব আমার স্বামী ইমাম হাসানের জন্য দোয়া করতে। আমাদের দুশমনের কমে না, এর আগে 5 বার বিষ দিয়েছে, নবী রওজাতে গিয়েছে, বিষ পানি হয়ে গেছে, বেকার হয়ে গেছে। আমি রাত্রে থাকবো না কোনো দুশমনে করে যেন বিষ টিষ দিয়া না দেয়। দেখে থাকবি বলে ঠিক আছে দেখে থাকবো। চলে গেল বাবা আমার নবী রওজা পাকের জালি, আমার নবী পাকের রওজা পাকের জালির একটু দূরে দাঁড়ায়া নিজের স্বামীর জন্য আপনারা যেমন সিমেন্ট অনেক মা বোনের টাকা পয়সা 10-20 যা পারলেন দিলেন স্বামীর নামে বেটা বেটি না। ও বাবা হাসান বানো চোখের পানি ফেলায়া আল্লাহ তাআলার কাছে কাঁদে, আল্লাহ গো আমার স্বামীর যদি হায়াত থেকে থাকে আল্লাহ আর বিকলি দেখতে পারি না, আর কষ্ট দেখতে পারি না গো আল্লাহ, তাকে তুমি সেভাবে কল্যাণ দান করো, আল্লাহ তাকে আরো গোলাপ করো, আল্লাহ তাকে ভালো করে দাও গো। এই করে যত কথা মনের কথা কইছে গোটা রাত্রি বাবা কাঁদছে। ওদিকে কি হলো দেখেন বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটো বাবা ঘুমিয়ে গেছে, এটা ঘুমিয়ে গেছে, চোখ বন্ধ করেছে। আজরে পাঁজরে যারা ছিল তারাও বাবা ঘুমিয়ে গেছে। আর এক দুশমন চলে এসেছে বাবা চুলের খোপার ভিতরে একটা শুকনা বিষের বড়ি নিয়া। ওই বিষের বড়িটা কেমন ছিল জানেন মা? হীরক চূর্ণ জহরের বড়ি। এর আগে যেগুলো দিয়ে চল আলাদা বিষ ছিল, এটা খুব পাওয়ার আলা বিষ, হীরের গুঁড়ে। একটু ভিতরে দিতে পারে কলজাকে কাটে দিবে বেলেটের মতন। ওই হীরক চূর্ণ জহর একটা গলি চুলের খোপার মধ্যে ভরে নিয়া আস্তে আস্তে বাবা পা মেরে মেরে ভিতরে ঢোকলো। এবার ঢোকার পরে দেখছে হাসান বানু আজকে নাই, কাশেমের মা বাড়িতে নাই, এই সুযোগে বিষটা দিয়ে দেব। এবার চলে আসলো, আজর পাঁজরে খেজুর আছে, মধু আছে, পানি আছে, অনেক খাবার আছে। চিন্তা করলো এই বিষের বড়িটা কোনটা খাবারের সঙ্গে দেব। এখন তো ঘুমিয়ে আছে, সকাল বেলাতে যখন ঘুম ভাঙবে কোনটা জিনিসের আগে দরকার হয় বাবা? আগে পানি, আগে পানির দরকার হয়। ওইখান করে একটা পানির কলসি আছে রে মা, আর ওই কলসির মুখটা একটা পাতলা ন্যাকড়া দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ন্যাকড়া দিয়ে ওই কলসির মুখটা সুন্দর করে বাঁধা আছে, ধুলাবালি না পড়ে, ময়লা মাটি না পড়ে, পোকা মাকড় না ঢুকে। এই জন্য কাশেমের মা ওই মুখটাকে বাবা বেঁধে গিট দিয়ে রেখেছে। আর যে বিষ দিতে এসেছে বিষের বড়িটা চুলের খোপা থেকে বার করলো, বার করার পরে ওই যে গিরহে দেওয়া আছে কাপড়ের কলসির মুখে, দেখলো এই গিরহে গেলাকে খুলে দিয়ে আবার অমনি করে বাঁধে দিব, গোটা বড়িটা ছেড়ে দি। আবার বলো না না না, কাশেমের মা মেয়েটা খুবই চালাক, খুবই চালাক, কোনো চিনহারি দিয়ে যদি বাঁধা রেখা যায় তখন আমার গন্ডগোল হয়ে যাবে। দরকার নেই বাবা, আমি গিটে হাত দেব না, আমি খোলাখুলি করব না। ওই শুকনা বড়িটাকে নিয়া ওই টান করে মুখটা টনটনে করে বাঁধা আছে, ওই শুকনা বড়িটাকে বাবা এইভাবে ঘষতে আরম্ভ করলো। আমার মা বোনেরা সকাল বেলাতে যে আপনারা নাস্তা পানি করে রুটি বানা, আটা চালেন, ময়দা চালেন, চালন দিয়ে যখন চালে আটা গালা নিচে পড়ে যায়, চুকর গালা আটকা যায় গো মা, ওইমনি করে ওই শুকনা বিষের বড়িটাকে নিয়ে ওই ন্যাকড়াতে ঘষতে আরম্ভ করলো। যেমন চালনের ছিদ্র দিয়ে আটা পড়ে যায় অমনি করে বিষগুলা হীরক চূর্ণ জহর বিষগুলা ঝরঝর ঝরঝর করে আটা ঝরার মতো ওই পানের সরাহিতে ওই কলসের মধ্যে বাবা মিলে জানে বিষের শরবত হয়ে গেল।
বিষের শরবত হয়ে গেল। এবার বিষটা দিয়ে বাবা বেরিয়ে চলে গেল। আমার আব্বা জানেরা, আমি জানছি আপনাদের মুন্ডা ছটফট করছে, হেলাল রে বিষটা কেটে দিলে ভাই একটু নামটা বল। আমি বাবা বলতে পারবো না। ও বাবা আধারের কাম ছিল, বড় বড় লেখে করে বলছে ওয়াল্লাহ রাসূলুহু আলাম। বিষটা যে কে দিল নাম আড়ালে সুন্দর উপরে বাবা বলা যায় না। যাই হোক বাবা বিষ তো দিয়ে চলে গেল। এবার যখন বিষ দিয়ে চলে গেছে বাবারা, আমার মা বোনেরা, এবার ওইদিকে ফজরের আজান চালু হয়ে গেল। ফজরের আজান চালু হয়ে গেল। আর ফজরের আজান চালু হয়ে গেছে, ওই সময়তে ইমাম হাসানের যেন ঘুম ভেঙে গেল। ওদিকে হাসান বানু দেখছে আজান হচ্ছে, মসজিদে লোকজন নামাজিরা নামাজ পড়বে, চাষিরা চাষ কাম করবে, দোকানদারেরা চাবি নিয়ে বের হবে, দোকান খুলবে, রাস্তাঘাটে লোক চলে আসবে। আমি যে ফাতেমার ঘরের বৌমা, আমাকে পরপুরুষে দেখে নিবে, এই আন্ধার থেকে দৌড়ে বাড়ি পালাই। ওদিকে উনি আসতেছে, আর ইমাম হাসানের ঘুম ভেঙে গেছে। একটা স্বপ্ন দেখে ফেলেছে, একটা স্বপ্ন দেখেছে। ওই স্বপ্নটা দেখে ঘুম তো ভেঙে গেল। আর একটা কথা মনে রাখবেন মা বোনেরা, ফজরের আজানের সময় যে স্বপ্নটা দেখে ওটা সত্য হয়ে যায় রে মা। এবার স্বপ্ন দেখেছে, বলো গো আমার হাসান বানু কই, আমার হাসান বানু কই, আমার বড় বিবি কই, আমার বড় বিবি কই। আমার প্রফেসর সাহেবকে সাক্ষী রেখে একটা কথা বলি, বাবা ইমাম হাসানের বিবি কয়টা জানা আছে? ইমাম হাসানের বিবি কয়টা? তারা কত জান্নাতি মানুষ, কত ভালো মানুষ। বাবার ইমাম হাসানের বিবি লিখছে শৌকে করিব, 100-র কাছাকাছি। কোরআন বলে ফানকে হুমা তাবালাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2টা 3টা 4টার বেশি বিবি একসঙ্গে রাখতে পারবে না। ও বাবা তাহলে 100টা কেন? দেখুন কেতাবে লিখেছে যে একটা মেয়েকে বিয়ে করে 2 দিন 3 দিন রাখতেন আর তালাক দিয়ে দিতেন। আর একটা পাশের বাড়ির বেটির বাপ বেটির হাত ধরে বাবা দাঁড়িয়ে থাকতো, ওকে তালাক দিলে আমার বেটির সঙ্গে বিয়ে দেব। আবার 2 দিন 1 দিন রেখে তালাক দিয়ে দিত। তার পাঁচরকার মেয়েটাকে দিবার জন্য তার বাবা হাত ধরে দাঁড়িয়ে থাকতো। একটু বুঝবেন ভালো করে বাবা। এইভাবে 100-এর কাছাকাছি হয়ে গেছে। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী এই জন্য বলতো, এই আমার দেশের মানুষেরা বাবারা শোনো, এ বিটিয়ালারা কান করে শোনো, আমার বেটা হাসানের সাথে তোমরা বিটির বিয়ে দিও না। ও 2 দিনের বেশি রাখে না, এমনি করে লেখা আছে, 2 দিন 3 দিনের বেশি রাখে না, তাকে তালাক দিয়ে দেয়। এই কথাটা শুনে কি লাগছে বলেন তো? মনে হচ্ছে বাপ বেটাতে ঝগড়া আছে না, কিন্তু আসলে তা নাই। আসলে কি জানে, এবার বাপকে জিজ্ঞাসা করেন আলাদা করে, কেন এই কথা বলতেন? আর ইমাম হাসানকে বলতেন তালাক দিতেন কেন আপনি বলে। একে একে বাপ বেটার উত্তরটা শুনেলেন বাবা। ইমাম হাসানকে জিজ্ঞাসা করা, হুজুর লোকে কি বলবে, অন্য জাতিরা কি বলবে? 2 দিন 1 দিন করে আপনি রাখেন, তালাক দিয়ে দেন কেন? বলে শুনে রাখো, কাল হাসরের দিনে 120টা কাতার হবে। আমার নানা উম্মত একলাই হবে 80টা কাতার। মনে রেখে দিও, আমার নানা উম্মত যেন জান্নাতে বেশি হয়। আর আমি যাকে 1টা 2টা দিনের জন্য আমার সাথে রিশতা কায়েম হবে, আমার সাথে নেকা হবে, আমার সাথে কুটুমতালি হবে, মহব্বত হবে, ওই মেয়েটা হবে জান্নাতি, তার বাপ মা জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার সূত্রে ওই মেয়েটা জান্নাতি হবে। আর এটার আশাতে একটাকে তালাক দিলে পাশের বাড়ির বাপ বিটি লিয়া দাঁড়িয়ে থাকতো, আমিও জান্নাতে যাব বিটি দিয়া। এই আশাতে ওরা বিটি দিত। যদি ইমাম হাসান খারাপ হতো তাহলে কেউ বিটি দিত গো? বলেন আপনারাই, বেটি দিত না। আর হযরত আলী মানা করতো, তারও একটা কারণ, বাপ বেটায় ঝগড়া ছিল না। ইমাম হযরত আলী বলতো একটা কারণে, বেটারে তোর নিয়ে একটা ভালো জান্নাতে বেশি করে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এটা পাবলিক জানবে না, তাবলিগ জানবে না, সাধারণ মানুষ জানবে না, উল্টা পাল্টা গাহাবে, তখন সহিতে পারবো না। এই জন্য উনি বলে বেড়াতেন, ফয়সালা হয়ে গেল। ও বাবা, অতগুলা বিবি তো বাবার নাম বলা যাবে না। কাশেম ইবনে হাসান বানু সব থেকে বড় বিবি রে বাবা। উনি আজান শুনে মসজিদ থেকে রওজায়ে পাক থেকে বাড়ির দিকে রওনা দিয়েছে।
বাড়ির দিকে রওনা দিয়েছে। আর উনি স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেছে। বলল, ওগো আমি একটু স্বপ্ন দেখলাম, একটা স্বপ্ন দেখলাম। বলো, হুজুর কি স্বপ্ন দেখেছেন? কাশেমের মা এখনই ঢুকে যাবে। কি স্বপ্ন দেখেছে একটু বলে। আমি স্বপ্ন ফজরের সময়তে, আজানের সময়তে স্বপ্ন দেখেছি। তোমরা শুনবার জন্য ছটফট করছো, ঠিক আছে, কিন্তু রে আমার গলাটা কেন শুকিয়ে গেল? আমার গলা কেন চেপে চেপে ধরে শুকিয়ে যাচ্ছে? এত কেন পিয়াসা লেগে গেল? আমি কি স্বপ্ন দেখেছি এটা তোমরা কেউ বলবো? একটু আমাকে গলা ভেজা পানি দাও, একটু গলা ভেজা পানি দাও। আমি গলাটা ভিজিয়ে আমি একটা স্বপ্ন দেখেছি, এমন সব পৃথিবীতে কেউ দেখেনি, আর মনে হয় দেখবে না রে। হুজুর একটু বলেন না গো, শুনি কি স্বপ্ন দেখেছে। বলল, একটু গলা ভেজা আমাকে পানি দে। কলসির দিকে তাকাইলো, ওই কলসিতে পানি আছে। কলসির দিকে তাকাইলো, কিন্তু মনে করো না না না, এটা কাশেমের মা ভালো করে বেঁধে রেখেছে ঠিকই, এটা সন্ধ্যা রাতের পানি বাসি হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেছে, এই পানি দেওয়া যাবে না। হুজুর আপনি যে সাবের আর বেটা, আপনি যে সাব্বার, কোরআন বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সবুরকারীর সঙ্গে থাকে। হুজুরের ধৈর্য ধারণ করেন, একটু সবুর করেন। হুজুর আপনার জন্য একটু টাটকা পানি নিয়ে আসে, তারপরে আপনি একটা গলা ভিজাবেন, পান করবেন, তাড়াতাড়ি করো। একটা লোটা নিয়ে টাটকা পানি আনতে গেছে, আর এক দরজা দিয়ে কাশেমের মা হাজির হয়ে গেল। সারা রাত্রে স্বামীর জন্য চোখের পানি ফেলে চোখ গলা মোটা মোটা হয়ে গেছে, চোখ গলা লাল হয়ে গেছে, চোখের ঘুমকে হারাম করে দিয়া স্বামীর জন্য দোয়া করতে গেছে। আল্লাহ চলে আসলো বাবা। আসার পরে স্বামীর কাছে উঠলো, বলে, ওগো আপনি একাই কেন? বললো, আমার জন্য তারা পানি আনতে গেছে। কেন পানি? বলে, আমি একটা স্বপ্ন দেখেছে, আমার স্বপ্নটা তারা শুনতে চাই। আমি বললাম, আমার গলা ভেজা পানি দাও, তাই আমার জন্য পানি আনতে গেছে। হাই রে হতভাগী, লোকটা পানি পানি করে জান দেয়, পিয়াসা লেগেছে, আর তোরা টাটকা পানি আনতে গেছি। এখন যদি দমটা বেরিয়ে যায় তো টাটকা পানি টাটকাই থেকে যাবে, পান করা হবে না। হুজুর গো, আমি যে আপনার জন্য দোয়া করার জন্য সারা রাত দেখে যান। হুজুর হুজুর এই দেখের কলসিতে পানি রেখে গেছে। গিটগালাকে দেখলো, যেইভাবে গিটগালা বাঁধা ছিল ওইভাবেই বাঁধা আছে। আর আপনারা দেখলেন খোলেনি গিট। বাবা ওই গেট গালা খুলে সুন্দর অবকাশ থাকলো না। এবার গেট গালা খুলে কে জানছে যেতে বিষ দেওয়া আছে রে বাবা। ও বাবা গো, যেই বিবি সারা রাত্রি ধরে কাঁদে কাঁদে স্বামীর জন্য দোয়া করে আসলো, কে জানে ওই বিবির হাতের পানিতে আজ দম যাবে। একটু পানি ঢেলে দিয়েছে বাবা। হুজুর একটু পান করে, টাটকা পানি আসবে তখন আবার আশোধা করে পান করে দাও। ওই পানিটা নিয়ে একটা ঢোক কেবল মেরেছে রে বাবা। আমার মা বোনেরা, একটা ঢোক যেমনি ভিতরে গেছে অমনি যেন ভিতরটা যেন চেপে চেপে ধরতে লেগেছে। ওরে বাবা বলল, হাসের মানুরে আমাকে এটা কোন পানি দিলি রে? আবার কলজা কেন চলে গেল রে? আবার ভিতর কেন আহি ডাহি করে রে? আবার ভিতরে কেন আগুন জ্বলছে রে? বলে, কেন হুজুর? আমি তো কলসি থেকে ঢেলে দিলাম। বলে, জানি না আমার ভিতর কেন এত খারাপ করে রে। বলতে বলতে ওই টাটকা পানি এসে পৌঁছে গেল। হুজুর গো, আপনি যে টাটকা পানি পান করতে চেয়েছে, আপনার জন্য টাটকা পানি আনতে গেছিলাম, হুজুর পানি নিয়ে চলে এসেছি। হাতের ইশা করে রেখে দাও। ও বিবি সাহেবারা, এই জগতের পানি মনে হয় আমার আল্লাহ আমার কপাল থেকে তুলে নিয়েছে, আর টাটকা পানি লাগবে না। আহিডাহি করে বলে, হুজুর আমরা কি স্বপ্ন দেখেছি একটু বলবেন না? যদি আমরা দমরা চলে যাই মনের কথা মনে থাকবে। বলে, দেখো তোমাকে একবার বলবো, ওকে একবার বলবো, কাশেমকে একবার বলবো, হোসেনকে একবার বলবো, দরকার নাই সবাইকে এক জায়গায় করো। আমার বেশি টাইম নাই, আমার বেশি টাইম নাই। আমার ছোট ভাই হোসেনকে ডাকো, আমি একটু তাকে সবাইকে নিয়ে বলে দিই। এবার হোসেনকে ডাকা হলো, ভাইয়ের মুখের গোড়াতে বসলো আর বললো, ভাই রে আজকে রাতে আমি একটু ঘুমিয়েছিলাম আর একটা স্বপ্ন দেখেছি। বললো, স্বপ্নটা কি? আমার ইমাম হাসান বলছে, স্বপ্ন হলো এটা, কোরআনে 114টা সূরা আছে, একটা সূরার নাম হলো কুল হু আল্লাহ সূরা, সূরা ইখলাস। ওই সূরাটা যাবার আছে বাবা, পেশ আছে, কাল মিলিয়ে নেবেন কথার সঙ্গে। আমি 5 দিন আছি বাবা গো। ওই কুল হু আল্লাহ সূরাতে এক জায়গাতে একটা জের আছে, দুটা জের খুঁজে পাবেন না। যাবার আছে, পেশ আছে, জজম আছে, একটা খালি নিচে জের থাকে নিচে, যাবার থাকে ওপরে। ও হোসেন রে, আমি যেন দেখতেছে আমার এই কপালে যেন
লেখা বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। এই সূরাটা যেন আমার কপালে লেখা। ইমাম হোসেনের মুখটা একটু হাসি হাসি, কুল হুয়াল্লাহ কপালে যখন লেখা আমার ভাই তাহলে ভালো হয়ে যাবে। হ্যাঁ নিশ্চয়ই আরোগ্য লাভ করবে। কিন্তু বাবা স্বপ্নের মানে সবাই জানে না, কি করা যাবে? এই স্বপ্নটার মানে কি হতে পারে? কপালে কুল হুয়াল্লাহ লেখা, এটা স্বপ্নের মানে কি হতে পারে? কে বলতে পারবে? কেতাবে লিখতেছে ওই যুগে একজন বিখ্যাত তাবি ছিল হযরত সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবি কাকে বলে বলে দি না, সাহাবী কাকে বলে বলে দি। ঈমানের চোখে যারা নবীকে দেখলো তারা সাহাবী, আর ঈমানের চোখে সাহাবীকে যারা দেখলো তারা হলো তাবি, আর তাবিকে যারা দেখলো তারা হচ্ছে তাবে তাবেঈন। ও বাবা, হযরত সাঈদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুগের বিখ্যাত তাবি ছিল। উনি স্বপ্নের তাবির ভালো করতে জানতেন, স্বপ্নের মানে করতে ভালো জানতেন। ওনাকে ডাকা হলো, ওগো একটু আমাদের বাড়ি চলেন তো। কেন কি হয়েছে? বলে আমার বড় ভাই আজকে রাতে একটু স্বপ্ন দেখেছে, এটা স্বপ্নের মানে কি হতে পারে? একটু চলে আসে। নবীর নাতি ডাকবে, যাব না বলতে পারে। চলে আসলে পাঁজরে বসলে, বলে কি স্বপ্ন দেখেছ? বলে আমার মুখ থেকে নয়, আমার বড় ভাইয়ের মুখ থেকে শুনে না। এবার বড় ভাই বলল, ওগো সাঈদ ইবনে মুসাইব শোনো, আমি স্বপ্ন দেখলাম আমার কপালে যেন কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা লেখা, এটার মানে কি হতে পারে? যেমনি বলেছে সাঈদ ইবনে মুসাইব ওখান থেকে কাঁদতে কাঁদতে উঠে যেতে চলে যাচ্ছে, কাঁদতে কাঁদতে উঠে চলে যাচ্ছে। পিছনে পিছনে আবার হোসাইন চলে গেল। ও তাবি কি হলো? ও সাঈদ ইবনে মুসাইব কি হলো? আমার ভাই স্বপ্নের মানে কি? চোখ দিয়ে পানি ফেলাছেন কেন? এটার মানে কি আপনি কেন বললেন না? বললে ওনার সামনে ওটা বলা যাবে না। বাস্তবিক একটা মারাত্মক যদি অসুখ হয়ে যায়, কাউকে ক্যান্সার হয়ে যায়, ডাক্তার কিন্তু তার সামনে ক্যান্সারটা দেবে না। কেন দেবে না? এই জন্য দেবে না, যদি ওই রোগীর সামনে বলে তোর বাপকে ক্যান্সার হয়ে গেছে 16 দিন বাঁচবে, যদি বলে দেয় হার্ট ফেল করে দেবে। তাই তারা ওই ডাক্তার ওখান থেকে চলে গিয়া তার আত্মীয় অরিসের সামনে, আত্মীয়দের সামনে লক করে বলে দেয় বাড়ি নিয়ে চলে যায়, যা খাবে খাইয়া দাও, বেশি দিন নাই। রোগীর সামনে বলে না। উনি বলল, ইমাম হোসেনকে দেখো, তোমার ভাই যে স্বপ্নটা দেখেছে জের বালা, চের নিচে নিচে যাওয়ার আলামত। ও তোমার বড় ভাই যে স্বপ্ন দেখেছে এ কুল হুয়াল্লাহু আহাদ সূরা যারা কপালে লেখা দেখে, আর উনি বেশিক্ষণ দুনিয়ায় বাঁচে না, আর দুনিয়ায় বাঁচে না। এই জন্য ওনার সামনে বললাম না, সাইডে এসে আপনাকে বলে দিলাম। উনি বলে চলে গেল। ওইদিকে ইমাম হাসান ছটপট আরম্ভ করেছে, বিষ ভিতরে কাজ আরম্ভ করে দিয়েছে। কলজা গলাকে কাটতেছে, উঠে বসে গেল যেন ভিতর পাক দিয়ে উঠেছে, যেন বমি হয়ে যাওয়ার মতো। মা গো আমার সোনারা, বিষ খাওয়া রোগী হয়তো কেউ না কেউ দেখেছেন। ডাক্তার বাড়ি নিয়ে গেলে একবার বড় লোল ঢুকিয়ে দিয়া পানি মারবে আর পাম্প করবে আর বিষকে বাহির করবে লোল দিয়া, করে না বাবা? হ্যাঁ ও বাবা, ভিতরখানে ছটপট কালে কালে হেঁচি মারে উঠে। ও বাবা বারবার করে যেন বমি হয়ে যাবার, কাই হয়ে যাওয়ার মতো মনে হচ্ছে। হাসের বানু বলে তাড়াতাড়ি ঘর থেকে সেলেফিটা লিয়ায়, তসটা লিয়ায়, ওই হাত ধোয়াটা লিয়ায়। আমার স্বামীর ভিতর ভালো করে না, আমার মনে হয় বমি করবে রে। তাড়াতাড়ি তসটা নিয়ে এলো, সেলেফ ছিটা নিয়ে এলো। হুজুর আমরা মুখের সামনে ধরছে, আপনি চিন্তা করেন না, আপনি মুখ ভরে এর মধ্যে বমি করে দেন, আমরা পরিষ্কার করে নেবো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বাবারে ইচ্ছা করে বমি করার কিন্তু হয় না। একটু একটু করে খালি এক এক করে ভিতরটা পাক দিয়ে উঠে, একটু একটু করে পানি উঠে। বিবিরা ওই সেলেবচের নিচের দিকে তাকানে, স্বামীর মুখের দিকে তাকিয়ে আছে। স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকতে হঠাৎ করে একবার সেলেবচিটার ভিতরে তাকিয়ে নিয়েছে। কে? হাতের বানু। হ্যাঁ ভিতর দিকে একবার তাকিয়ে দেখে নিয়েছি, আর যেমনি দেখে নেওয়া অমনি যেন চোখ দিয়ে গল গল করে পানি আসতে লাগলো। আর ডাক দিয়ে বললো, ওরে তোরা যা দেখবি দেখে রে, আমার স্বামী আর বাঁচবে না রে, আমার স্বামী বাঁচবে না। বলে তুমি কেমন করে বুঝতে পারলা যে বাঁচবা না? বলে দেখ সবাই তো স্বামীর মুখের দিকে তাকাচ্ছে, দেখ একবার নিচের দিকে তাকিয়ে দেখ, নিচে কি ছিল গো মা? ওই সেলেবচিটার ভিতর যদি দেখছে ছোট ছোট টুকরা টুকরা হয়ে কলজা কেটে কেটে বার হয়ে আসছে, কলজা কেটে কেটে বার হয়ে আসছে রে বা। বললে যার কলজা কেটে যায় টুকরা টুকরা হয়ে থান থান হয়ে বাড়িয়ে আসে, এ মানুষ কখনো বাঁচতে পারে না। ও বাবারা মায়েরা,
একবারে শেষ সময়ে চলে এসছে। আমার হোসেন পাঁজরখানে বসে আছেন বাবা। হোসাইন কাঁদছে ভাইয়ের অবস্থা দেখে। আমার হোসেন জিজ্ঞাসা করে, বড় ভাই গো, আমাকে ছেড়ে চলে যাচ্ছ? বলে, বড় ভাই তোমার চোখে কেন পানি? বলছে, হোসেন রে, আমার চোখে পানি আমার মনের আশা মনে রইল রে। মনের আশা কি? আমার বেটি, আমার বেটা হযরত কাসেমের সঙ্গে তোর মেয়ের বিবাহ দিব মনে করেছিলাম। তাছাড়া আমি জল জল করে যেন দেখতে পাচ্ছি কারবালার লড়াই, আমি যেন দেখতে পাচ্ছি রে। ওরে বড় ভাই, আপনি এখন ইন্তেকাল হয়ে গেলে ওই পুরীতে যাইয়া মার দেখা পাবে, নানার দেখা পাবে, বাবার দেখা পাবে, মামু খালার দেখা পাবে। আপনার মতো ভাগ্য ছাড়া ভাগ্য কেউ নাই। আমি একা হয়ে যাব, ভাই হারা হয়ে যাব। এখন আমার হলো কাঁদার বাড়ি। ও বাবারা, আমার ভাইরা, ইমাম হোসেন জিজ্ঞাসা করে, দাদা ও বড় ভাই, একটু কানে কানে বলেন না গো, আপনাকে কেডা বিষ দিয়েছিল? 5 বার দিয়েছে, পানি হয়ে গেছে। এরা 6 বার। হ্যাঁ, পানির সাথে হিরকচূর্ণ জহর। কে আপনাকে বিষ দিয়েছে? বলে, আমি জায়গায় বসেছিল যে তুই বিষ দিয়ে তোকে চিনে রাখবো। আধারে নিধের বাতালে কেডা দিয়ে গেছে, আমি কার নাম বলবো? কার ওপর সন্দেহ করে যদি বলি, সে যদি না হয়, তখন আমার জন্য একটা জান চলে যাবে। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, জানতে পারলে তাকে তুমি জিন্দা ছাড়বে না। যাই হোক বাবা, বলা হলো না, বলে এই বিচার আমি আল্লাহর হাতে দিয়েছি রে হোসেন, এ বিচার করতে হবে না। আর একটা কথা বলে শোনো। হোসেন বলে, বড় ভাই আপনি ইন্তেকাল হয়ে গেলে আপনার মাজারটা কোথায় বানাবো, আপনার কবরটা কোথায় বানাবো? আমার ইমাম হাসান বলেছিল, শোনো, আমার মাজার কোথায় বানাবা? আমার মাজার বানাবা আমার নানার কবরের পাঁজরে। আমার নানার কবরের পাঁজরে আমার কবর বানায় দিয়ে, তবে একটা কথা। কি কথাটা হলো এটা? আমার নানার কবর যেখানে আছে, আমার নানার রওজায়ে পাক যেখানে আছে, ওইটা হলো মা আয়েশা সিদ্দিকার ঘর। ওই মা আয়েশা সিদ্দিকা আমার নানি হলো, ওই নানির ঘরে নানা শুয়ে আছে। আমাকে নানার পাঁজরে ঘুমাবার আগে আমার নানির কাছে একবার অনুমতি লিও। আমার নানি যদি অর্ডার দেয়, হুকুম দেয়, তবে আমার কবরটা নানার পাঁজরে করবা। আর নানি যদি বেজার থাকে, আমার কবর আমার জান্নাতুল বাকিতে আমার মার কবরের পাশে দিও। আর শোনো, আমার কবরের ব্যাপারে যদি হাঙ্গামা হয়ে যায়, আমার কবরের ব্যাপারে যদি তালওয়ার বাহির হয়ে যায়, জোড়হাত করে বলি, ভাইরে আমার লাশ ফেলে রেখে মারামারি করিস না, হাঙ্গামো করিস না, কাটাকাটি করিস না, রক্ত নদী বহাইস না, আমার কবর কানা জান্নাত বাকিতে বানায়। সব কথা বলা হয়ে গেল। ও বাবা, কিছু কথাবার্তা বলার পরে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ভবনীলা সঙ্গ দিয়া চলে যাচ্ছে। কাসেম কয়, কাসেমের হাতটা ধরে হোসাইনের আধা দিয়ে বলছে, কাসেম রে, আমি চলে যাচ্ছি রে বেটা, শুনে রেখ, আমার নানাই একটা হাদিস বলেছে। সেই হাদিসটা হলো এরা, যারা বাবা ইন্তেকাল করে যায়, ওই তার বাবার ভাই যদি থাকে, তার বন্ধু যদি থাকে, ওই বন্ধুর যদি সেবা করে রে, ওই বাপের ভাইয়ের যদি সেবা করে রে, চাচা সেবা করে রে, বাপের সেবা করার মতন নেকি আল্লাহ দেয়। সব বুঝিয়া পারিয়া দিল বাবা। এবার সব কিছু বলার পরে আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি জামে শাহাদাত পান করলো বাবা। এবার জামে শাহাদাত যখন পান হলো, বলুন বাড়িতে কিরকম কান্নাকাটি চলবে? সবাই কান্না করে। আমার ইমাম হোসেন বলল, আমি এখনো বর্তমানে সবার থেকে বড়, আমি হলো মোড়ল, আমি হলো সর্দার, আমি হলো 12 ইমামের এক ইমাম, আমি হলো ইমামুজ্জাহা। আমি যদি কান্না করি তাহলে এরাকে সান্ত্বনা দেবে কে, এরাকে বুঝাবে কে? তাই তিনি বাবা আর কাঁদে না। ও বাবা, আমার মা খালা বোনেরা গো, এমনি করে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হলো। সবাই কান্না করে, ইমাম হোসাইন সবকে বোঝাতে থাকে। আর নবী বলেছে 3টা কাজ তাড়াতাড়ি করো। কয়টা? 3টা। 3টা কাজ তাড়াতাড়ি করো। বলবেন হেলাল 3টা কাজ কি কি? নামাজ রক্ত হলে আদায় করে নাও, দম বেরিয়ে গেলে নামাজ কাজা থাকবে, তাড়াতাড়ি নামাজ পড়ে নাও। মেয়ে বড় হলে তাড়াতাড়ি বিয়ে দাও, পা পিছলে যেতে পারে।
দুর্নাম হতে পারে, মেয়ে থাকলে বড় হলে বিয়ে দিয়ে দাও, আর কেউ যদি মারা যায় তাড়াতাড়ি দাফন কইরা দাও। এই তিনটা কাজ কেউ তাড়াতাড়ি নবীজি বলেছে। ও বাবা, ইমাম হোসেন বলে আর দেরি করা যাবে না, এখন ধোয়া লাহা কাপড়ের ব্যবস্থা করা লাগবে, কবরের ব্যবস্থা করা লাগবে। ওই মুহূর্তে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর বিবি, আমাদের মা ইমাম হাসান হোসেনের সতলা নানি হলো আপন নানি তো মা খাদেজা। কথা বুঝেন বাবা? তো মা আয়েশার কাছে গিয়ে বলে, নানি গো, আমার বড় ভাই ইন্তেকাল হয়েছে, শহীদ হয়ে গেছে, আপনি তো জানেন? বলে হ্যাঁ জানি। আমার বড় ভাই তার নানার পাশে ঘুমাতে চাই, আপনার মতামত কি, আপনার অনুমতি হয়? বলল, আরে নানার পাঁজরে ঘুমাবে, নানার পাঁজরে তার কবর হবে, আমি মানা করার কে, আমি নিষেধ করার কে? আমার তরফ থেকে কোনো বাধা নাই, যাও যাও নানার পাঁজরে তার কবর তৈরি করো। এই কথা যেমনি বলে হোসেন এসে বলল, কে আছো ভাই? ও দাদারা, আমার নানার কবরের পাশে ওইখানে আমার বড় ভাইয়ের কবর তৈরি করো, নানি অর্ডার দিয়ে দিয়েছে। কিছু সাহাবী বলল, হুজুর একটা কথা বলি কি, এই নবীর নাতি গো, ওইখান করে কবর দেওয়া যাবে না। কেন যাবে না? আমরা শুনেছি নবীজির কাছে ওইখানে টোটাল কবর হবে 4টা, আমার নবীর হবে, আবু বকর সিদ্দিকের হবে, হযরত ওমর ফারুকের হবে, আর একটা কবরের জায়গা আছে, ওইটা হযরত ঈসা পয়গম্বরের হবে। ঈসা পয়গম্বর এখনো জীবিত অবস্থায় আছে, উনি দুনিয়াতে আসবে, 40 বছর থাকবে, বিয়ে শাদী করবে, দুনিয়া শেষ। এই বাবা, তো ওনার কবরটা হবে, ঈসা আলাইহিস সালামের কবর হবে আমার নবীর রওজা পাকের কাছে। এটাই শুনেছে, এইখানে কবর দেওয়া যাবে না। যেমনি বলেছে যাবে না, ইমাম হুসাইনের মেজাজ যেন গরম হয়ে গেল। তোরা কারারে? আমার নানির ঘর, নানি অর্ডার দিয়েছে নানার পাঁজরে নাতে ঘুমাবে, আর তোমরা কেন বারণ করবা? রাগের চোটে সানা করে তালবার বাহির করে নিয়েছে। হযরত আলীর বেটা বলে কথা, মন মেজাজ ঠিক নাই, তালবারটা বাহির করে নিয়েছে। আর যেমনি তালবার বাহির করে নেওয়া, তালবারের সামনে একটা সাহাবী দাঁড়িয়ে গেল। বাবা, ওই সাহাবীটা এমন একটা সাহাবী, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ, পৃথিবীর এমন কোন হাদিসের পাতা না ওই সাহাবীর নাম লেখা নাই। আমার মাওলানা শেখ জনাব ইমাম সাহেব জানে বাবারা, উনি হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা সামনেখানে দাঁড়িয়ে গেল, যিনি আসহাবে সুফফার মধ্যে একজন। উনি বলল, হুজুর, ওকে ইমাম হোসেন একটা কথা স্মরণ করিয়ে দিই। কি কথা স্মরণ করাবেন বলুন? বলল, আপনার বড় ভাই না একটা কথা বলেছে আমার কবরের ব্যাপারে, যদি তালওয়ার বাহির হয়ে যায় খবরদার আমার কবর করো জান্নাতুল বাকি হাসে কাউকাবের বাগানে, যেখান করে আমার আম্মা ফাতেমা শুয়ে আছে ওইখানে আমার কবর বানায় দিও। বলুন এই কথা বলেছে কিনা? আর যেই বলেছে স্মরণ করিয়ে দিয়েছে, অমনি জানে হোসেন বুজুক্কু ছেলে বুঝে গেল, হ্যাঁ এই কথা কিন্তু বলেছে। তালওয়ার খাপের মধ্যে ঢুকাইয়া দিল, তালোয়ার খাপের মধ্যে ঢোকায় দিল। আর লোকজনকে বলল, ও গো, তাহলে দেরি কেন, তাড়াতাড়ি করো ওই জান্নাতুল বাকি। ওরে বাবা রে, কোন পিঠের ভালাই চলে হেলাল। আমার মা ফাতেমার কবরে দাঁড়িয়ে কেঁদে কেঁদে আসলাম ভাইজান। ওই মসজিদের নববীর সামনে বাবা গ্রিল দিয়ে ঘেরা আছে। ও বাবা, হাজী সাহেবদের ঢুকতে দেয়, বেশিক্ষণ থাকতে দেয় না রে বাবা, পুলিশে তাড়া নিয়ে বেড়ায়। বাবা গো, ওইখান করে মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ, এক পাশে হাসার, এক পাশে হোসাইন, ডান পাশে ইমাম হাসানের কবর তৈরি করা হলো। ও বাবা, ওইখান করে তার কবর হলো সাজায়া গো জায়া দেহ মোরে সজনে তোরা আতর গোলাপ ছিটিয়ে দে মোরে, আজ শেষবারের মতো বিদায় দে মোরে সজনে তোরা আতর গোলাপ ছিটিয়ে দে মোরে, আমার আসল বাড়ি যেতে দে মোরে সজনে তোরা শেষবারের মতো বিদায় দে মোরে। আমার মায়েরা, বাবু ইকো বাড়াতে হবে না, একরকম রাখবা। ওটা শায়ের ইসলাম যারা গজাল গায় ওরা ওগুলো করে। শুনুন তো বাবা, এই 8টা 42 আছে বাবারে, একটা ওয়াজ আজকে হয়ে গেল, হ্যাঁ না, একটা ওয়াজ হয়ে গেল। কাল থেকে ইমাম হোসেনের বয়ান হবে। একটা লোককে উঠবেন না মা, আমার বোনেরা ভাইরা, শেষ দোয়াটা করতে হবে। দোয়া না করে যাবে তো ভুলে তো রাস্তা ভুলিয়ে দিয়ে কোন দিক দিয়ে নিয়ে যাবে তাকে পাবেন না। তো আমার মা বোনেরা, আমার ইমাম হাসান আমার মা ফাতেমার বড় ছেলে, তার নামে একটা একটা করে 8টা সিমেন্টের বস্তা, 4টে আপনারা দেন আর 4টে আমার মায়েরা বনে দেন। এ বাবু, ছেলেরা যার কালেকশন করছে দাঁড়াতো বাবু,
দে তো বাবা, ইমাম গজলটা বলে দেবো। আর ঘড়ি তো 12:30 বেজে গেছে, ও তো থামবে না। হ্যাঁ, 12:30 বেজে গেছে। একটু মেহরবানি করে দয়া করে একটা আবদার করলাম বাবা, একটা করে সিমেন্টের বস্তা বলুন। আমার এই বাবজির বাড়িতে 20 বস্তা সিমেন্ট আসলো, একটু তাড়াতাড়ি করে বলুন, একটা করে 4টা সিমেন্টের বস্তা। আর একটা ছেলে দাঁড়াবো, মা বোনদের কাছে যাও, এই মা শোনা, আমার মা ফতেমাকে ভালোবাসির মা, আমার মা ফতেমার বড় ছেলের নামে একটা করে সিমেন্টের বস্তা দেন তো আমার আম্মা জানেরা, দেন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। ওরে কোল পাতা গরম জলে আদর করে গোসল দে মোহরে, কুল পাতা গরম জলে আদর করে গোসল দে মোহরে, আমার আসল বাড়ি যেতে দে মোরে সজনে তোরা, আমার আসল ঘরে যেতে দে মোরে। এই যে মার্বেল করে বাড়ি করছি, কত টালি বসিয়ে বাড়ি করছি, মা বোন ভাই বেরাদার, এগুলো হলো নকল বাড়ি, আসল বাড়ি হলো আমাদের কবর। মানুষ কত বাঁচছে বাবা, ৭০, ৭২, ৭৫, ৮০, আর লাই সেঞ্চুরি হচ্ছে না রে বাবা, কোন একটা বাহানা দিয়ে শেষ। এই তো আমাদের জিন্দেগি। আচ্ছা, আর 3টা নিয়ে এসে বাবু, একটু তাড়াতাড়ি দে মামা, যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি গাড়ি ছাড়বে, বাড়ি যেতে পারবেন। এই ভাইরা আপনারা, আপনাদের মধ্যে একটা বস্তা কেউ পারবেন না? কি ব্যাপার, যে মনের অবস্থা ভালো না নাকি? 10 বস্তা লেগে কষ্ট হচ্ছে, একটা সিমেন্টের বস্তা ফাটাফাট ফাটাফাট বলে দেবো, যত চিন্তা ভাবো যে লাখ টাকা দাম। হ্যাঁ, আমার মা বোনেরা একটা দিয়ে 3টা, আপনারা বলে যে মায়েরা 4টা, আপনারা 4টা দেবেন, মা আমার মা বোনেরা ওরা 4টা কিন্তু পুজিয়ে দেবে, ছেলেরা ঘুরে বেড়ায়, এ মা বোনেরা দেন একটা করে 3টা বস্তা আর লাগবে আপনার।